নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আজ নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটা তো নিশ্চয়ই এই যে দুর্গাপুজো এসে গেল, মানে আর মাত্র কটা দিন তারপরেই বোধন। কিন্তু তার বাইরেও আজকে মণিপুরের রাজা, রাজর্ষি বলা উচিত তাকে, ভাগ্যচন্দ্র সিংহ, তার প্রয়াণের দিন আজকে। এই ভাগ্যচন্দ্র তিনি রাজা ছিলেন, প্রজাবৎসল রাজা ছিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে এই যে মণিপুরে বৈষ্ণব ধর্মের এত প্রাবল্য, যদিও এই মুহূর্তে মণিপুর হিংসায় দীর্ণ হয়ে আছে, কিন্তু সেখানকার মানুষজন, তাদের মধ্যে বৈষ্ণব ধর্ম খুব বেশি করে ছড়িয়ে পড়েছে, তো সেখানে এই রাজা ভাগ্যচন্দ্র সিংহ, তার একটা খুব বড় ভূমিকা আছে। একজন সাধক মানুষ, ভক্ত মানুষ সেই অর্থে। তার বাইরে জ্যোতিষ সম্রাট পণ্ডিত রমেশচন্দ্র ভট্টাচার্যের জন্মতিথি আজকে, আর 24শে সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে প্রয়াত হয়েছিলেন একজন মহিলা, প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার, তার কথা আমরা সবাই জানি। মাস্টারদা সূর্য সেনের সহযোগী ছিলেন এবং চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব সেইটা আক্রমণ করেন। সেখানে ভারতীয়দের প্রবেশ নিষেধ ছিল। নানান রকম অত্যাচার, তার বিরুদ্ধে দাঁড়াবার জন্য সেই ক্লাব আক্রমণ করেন। যখন ধরা পড়ে যান তখন পটাশিয়াম সায়ানাইড খেয়ে শহীদ হন। এদের প্রণাম জানিয়ে আজকের দিনটার কথা বলি বেনে মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী। আজ 7ই আশ্বিন 1432, ইংরেজির 24শে সেপ্টেম্বর 2025, বুধবার, তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:29, সূর্যাস্তের সময় বিকেল 5:30। নক্ষত্র চিত্রা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 3:32 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা মা দুর্গার কথা বলছিলাম, এবং বলতে গিয়ে যেটা বলছিলাম যে দুর্গা নামটা, এই দুর্গা কিন্তু মহিষাসুরমর্দিনী দেবী নন। তিনি অন্য আরেকজন দেবী, যিনি দুর্গ নামে এক অসুরকে বধ করেছিলেন। দুর্গ বা দুর্গম নামে অসুরকে বধ করেছিলেন। কিন্তু যেহেতু দুর্গ কথাটা হচ্ছে সংকট, তাই যে দেবী সংকট থেকে রক্ষা করেন তিনি দুর্গা। এই অর্থে মা দুর্গার কথা বলা শুরু করেছি আমরা। আরো কথা বলবো, তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে পরম লক্ষ্য বলে তার যে প্রবন্ধটি, সেই প্রবন্ধটি পড়ে শোনাচ্ছি আপনাদের। খানিকটা পড়া হয়েছে, আরো পড়ব। তারপরে ভগবদ গীতা থেকে পাঠ। ঠিক ভগবদ গীতা থেকে পাঠ নয়, বরং তার অনুবাদ এবং ব্যাখ্যা করেছেন স্বামী রঙ্গনাথানন্দজি। স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ কি করে জয় করা যায়, সেখান থেকে পড়ে শোনাবো আপনাদের। তারপরে আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে, দেবী দুর্গার কথা। শেষ করে ফিরে এলাম। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যেটা বলছিলাম, বা যেটা বলে শেষ করেছিলাম এর আগের দিন পুরাণ চিরন্তন, সেটা হচ্ছে দুর্গ শব্দটার একটা মানে হচ্ছে ভয়, সংকট, বিপন্নতা।
তো এখান থেকে যিনি ত্রাণ করেন তিনি হচ্ছেন দুর্গা। আবার আর একটা দিক থেকেও বলি, দুর্গ শব্দের মানে যেমন দৈত্য বা সেই দুর্গাসুর এইরকম হতে পারে, ঠিক তেমনি করে দুর্গ শব্দের অর্থ এই সংসারের মায়ার বাঁধন বা ভববন্ধন। দুর্গ শব্দের আর একটা অর্থ হচ্ছে কুকর্ম। তো এই কুকর্ম থেকে যিনি ত্রাণ করেন, যিনি সংসারের যে মায়ার বন্ধন, সেই বন্ধন থেকে যিনি ত্রাণ করেন, তিনি হচ্ছেন দুর্গা। এই মহাবন্ধন ভববন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্যেই দুর্গা এবং মার্কণ্ডেয় চণ্ডী দুজনে একাকার হয়ে গেছেন। বলা হচ্ছে যে তুমি দুর্গা, এই দুস্তর ভবসাগর পার হবার নৌকো হলে তুমি। দুর্গাসি দুর্গভ ভবসাগর নৌরসঙ্গা। এই শ্লোকের পরপরই দেবতারা আবার বলছেন, হে দুর্গা, তোমাকে স্মরণ করা মাত্রই তোমার সমস্ত প্রাণীর ভয় ভীতি হরণ করে থাকো। এই যে শ্লোকটা, দুর্গে স্মৃতা হরসি ভীতিমা শেষ জান্ত, এই শ্লোকে দুর্গে শব্দটিকে সম্বোধন পদ হিসেবে না ধরে দুর্গ শব্দের সাধারণ অর্থ ধরলে মানে দাঁড়াবে, বিপদে আপদে তোমার নাম মনে করলেই তুমি সমস্ত প্রাণীর বিপদের ভয় দূর করে দাও। শব্দকল্পদ্রুমের সাক্ষ্য অনুযায়ী বলছি আমরা, দুর্গা শব্দের বা দুর্গ শব্দের মানে মহাবিঘ্ন। তাহলে মহাবিঘ্ন, সংসার বন্ধন, কুকর্ম, শোক দুঃখ, নরক, পরলোক মানে পরলোকে যমের ভয়, পুনর্জন্মের ভীতি, মহাভয়, অতিরোগ, এই সমস্ত কিছু দুর্গ শব্দের মধ্যে রয়েছে। শুনছেন পুরাণ চিরন্তন দুর্গার কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এই যে শব্দকল্পদ্রুম নামে যে গ্রন্থটির কথা বলছিলাম, সেখানে আরো ব্যাখ্যা করা হয়েছে। সেই ব্যাখ্যাটা শুনতে আপনাদের হয়তো মজা লাগবে। দেখুন মজা লাগে কিনা সেটা বলি আপনাদের এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। দুর্গা শব্দের মধ্যে একটা দ আছে তো। দ মানে যিনি দৈত্য নাশ করেন, দৈত্য, দ থেকে আসছে দৈত্য। উ, দয় হর্ষ, দীর্ঘ নয় কিন্তু। বাঙালি সাধারণভাবে দুর্গা দয়ে দীর্ঘও লিখে থাকে, কিন্তু দুর্গ, দুর্গতি এগুলো তো দয় হর্ষ। তাহলে তার থেকে যে দুর্গা শব্দটা এসেছে সেখানে দয় হ্রস্বই হওয়ার কথা, দয় দীর্ঘও নয়, এটা মনে রাখবেন। তো এই যে হ্রস্বকার ব্যবহৃত হয়েছে তিনি বিঘ্ন নাশ করেন বলে। আর রেফ বা র, দুর্গ বা দুর্গা, এই রেফের অর্থ তিনি রোগ নাশ করেন। আর গ, দুর্গার মধ্যে গ আছে তো, গ মানে হচ্ছে তিনি পাপও নাশ করেন। এবং এই যে তার ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে দুর্গ। এই দুর্গর সঙ্গে আকার ব্যবহার করবার অর্থ হলো তিনি ভয় শত্রু সবকিছু নাশ করেন, কেননা আকার বর্ণটাই নাশবাচক। এবং খুব সোজা কথায়, এত সব জটিল শব্দকল্পদ্রুমের ধাঁধার মধ্যে আমরা যদি না ঢুকি, গোলক ধাঁধা, আমরা খুব সোজা করে যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে দুর্গা হচ্ছেন সব রকমের দুর্গতি যিনি নাশ করেন। তিনি মহিষাসুরমর্দিনী হতে পারেন, তিনি শাকম্ভরী হতে পারেন, তিনি আমরা যাকে মা দুর্গা বলছি হতে পারেন, চামুন্ডা হতে পারেন, যা কিছু হতে পারেন। যিনি সমস্ত রকমের দুর্গতি থেকে আমাদের ত্রাণ করেন তিনি হচ্ছেন দুর্গা। এই মনোভাব থেকে আমরা যার পুজো করি তার পুজো এসে গেল প্রায়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন মা দুর্গার কথা পুরাণ চিরন্তনে। পরম লক্ষ্য 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী বিবেকানন্দের এই পরম লক্ষ্য নামের লেখাটি থেকে পড়ে শোনাচ্ছি। কোনো কিছুর দ্বারা চালিত না হইলে এই পৃথিবীও কখনো চলিত না।
আলো জ্বলে কেন? কেহ আসিয়া একটি দেশলাই না জ্বালিলে আলো জ্বলে না। প্রকৃতির সর্বত্র সবকিছুই বাধ্যতামূলক, দাসত্ব দাসত্ব। প্রকৃতির সঙ্গে মিলাইয়া চলার অর্থই দাসত্ব। প্রকৃতির দাস হইয়া সোনার খাঁচায় বাস করিয়া লাভ কি? মানুষ যে আসলে মুক্ত এবং স্বর্গীয়, এই জ্ঞানই তো শ্রেষ্ঠ নিয়ম ও শৃঙ্খলা। কাজে কেন এবং কোথা হইতে এই প্রশ্ন করা যাইতে পারে অজ্ঞানেই। অন্য কোনো কিছুর মাধ্যমেই আমি কিছু করিতে বাধ্য হইতে পারি। তুমি বলো ঈশ্বর মুক্ত, আবার প্রশ্ন করো ঈশ্বর কেন জগৎ সৃষ্টি করেন? স্ববিরোধী কথা বলিতেছ। ঈশ্বরের অর্থই হইল সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা। যুক্তিশাস্ত্রের ভাষায় বলিলে প্রশ্নটি এইরূপ দাঁড়ায়, যাহাকে কেহ কখনো বাধ্য করিতে পারে না, তিনি কাহার দ্বারা জগৎ সৃষ্টি করিতে বাধ্য হইলেন? তোমরা একই সঙ্গে প্রশ্ন করো ঈশ্বরকে কে বাধ্য করিল? প্রশ্নটি অর্থহীন। স্বরূপেই তিনি অসীম, তিনি স্বাধীন। তোমরা যখন যুক্তিশাস্ত্রের ভাষায় প্রশ্ন করিতে পারিবে, তখনই আমরা সে প্রশ্নের জবাব দিব। যুক্তিই তোমাদের বলিয়া দিবে সত্তা এক, দ্বিতীয় নাই। যেখানেই দ্বৈতবাদ দেখা দিয়াছে, সেখানেই অদ্বৈতবাদ প্রবল হইয়া তাহা খণ্ডন করিয়াছে। একথা বুঝিবার পথে একটিমাত্র অসুবিধা আছে। ধর্ম দৈনন্দিন জীবনের সাধারণ বুদ্ধির বিষয়। দার্শনিকের ভাষায় না বলিয়া তুমি যদি সাধারণ মানুষের ভাষায় বলো, তাহা হইলে যে কেহ ইহা বুঝিতে পারে। মানুষের স্বভাবই এই যে সে নিজের ধারণাগুলি বাহিরে প্রক্ষেপ করে। ক্ষুদ্র শিশুর সঙ্গে নিজেকে এক করিয়া লইবার কথা ভাবো, তাহার সহিত নিজে এক হইয়া যাও, দেখিবে তোমার যেন দুইটি দেহ। ঠিক তেমনি তোমার স্বামীর মনের ভিতর দিয়াও তুমি দেখিতে পারো। কোথায় থামিবে তুমি? অসংখ্য শরীরের মধ্যে তুমি নিজেকে দেখিতে পারো। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান। গানের পর স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবদ গীতা। ভগবদ গীতা থেকে পাঠ, তার ব্যাখ্যা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ব্যাখ্যা করেছেন স্বামী রঙ্গনাথানন্দজি। তিনি উদাহরণ হিসেবে বলছিলেন যে যুদ্ধের কথা। যুদ্ধে দু ধরনের সৈনিক আহত হয়েছে। তাদের মধ্যে একদল খুব গুরুতর আহত, কারোর পা চলে গেছে, কারোর হাত চলে গেছে, মানে তারা আর যুদ্ধক্ষেত্রে ফিরতে পারবে না। তারা বরং খুশি আছে সেই সমস্ত সৈন্যদের তুলনায় যারা কম আঘাত পেয়েছে, যাদের একটু সারিয়ে সুরিয়ে নিয়ে আবার যুদ্ধক্ষেত্রে পাঠানো যাবে। অর্থাৎ প্রথম দল যারা বেশি আঘাত পেয়েছে, তাদের তবে ছুটি, তারা বাড়িতে যেতে পারবে। এই পর্যন্ত বলা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। এরপর থেকে পড়ে শোনাই। এখানে আমরা দুরকম পরিস্থিতি লক্ষ্য করে থাকতে পারি এবং দুরকম পরিস্থিতিতে দুরকম প্রতিক্রিয়া। এ থেকে মনোভাব নিয়ন্ত্রণের ধারণা প্রমাণিত হয় এবং ওই গ্রন্থখানি এই সত্যকে তুলে ধরেছে। তার ফলে গীতোক্ত মহান সত্যগুলি স্পষ্ট হয়ে উঠেছে। নাৎসি কারাগারে যন্ত্রণা ভোগ করার ফলে গ্রন্থকার মনোভাব নিয়ন্ত্রণ আয়ত্ত করেছিলেন, তাই অন্যদের এ বিষয়ে চেতনা জাগিয়ে তোলার জন্য গ্রন্থ রচনা করতে পেরেছিলেন। এইভাবে সত্য নির্ণীত হয়েছে। গ্রন্থটি আমাদের অতি সংবেদনশীল ও আধ্যাত্মিক প্রকৃতির অস্তিত্ব সমর্থন করে। এটি পড়ার পর যে কোনো লোকই আমাদের সত্য প্রকৃতির আশ্চর্য ব্যাপারসমূহকে আরো ভালোভাবে বুঝবে। গীতায় এই কথাই বলা হয়েছে। গীতায় বিশেষভাবে এই বিষয়টির উপর জোর দিয়ে বলা হয়েছে যে মানবের জীবন, কর্ম ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই আশ্চর্য ব্যাপারটি উপলব্ধি করা যায়। এর জন্য একটি পৃথক জীবনের প্রয়োজন নেই। বিবেকানন্দ যেমন বলেছেন, জীবনই ধর্ম, কারণ আধ্যাত্মিকতাই আমার প্রকৃত স্বরূপ। আধ্যাত্মিকতা আমাকে অন্যের কাছ থেকে ধার করে নিতে হবে না। তাই দেখা যায় গীতার এই অধ্যায় ও পরবর্তী সমগ্র অংশ বরাবর শ্রীকৃষ্ণের শিক্ষার পেছনে মানবের অন্তর্নিহিত দেবত্বের ধারণাই ব্যক্ত হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের এই প্রথম অংশে এইসব যুক্তি দিয়ে তিনি অর্জুনকে বলছেন, তুমি পার্থিব ব্যাপারে যুদ্ধে নামতে কেন ভয় পাচ্ছ? তুমি তো সন্ন্যাসী নও। ইহ জগতে তোমার কত কি করণীয় রয়েছে। এত সব যুক্তি দেখানো হচ্ছে যাতে
অর্জুন সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। এতেও যখন অর্জুনকে টলানো যায়নি, তখন আরো অনেক জাগতিক যুক্তি দেখিয়েছিলেন, তা পরে আসবে। হ্যাঁ, তিনি জাগতিক যুক্তিও ব্যবহার করেছিলেন। পরবর্তী শ্লোকগুলিতে সেগুলি আলোচিত হবে। তোমার স্বধর্মের দিক থেকে যুদ্ধে সংশয় থাকা শোভা পায় না, কারণ ক্ষত্রিয়ের পক্ষে ন্যায্য কারণে যুদ্ধ, ধর্মযুদ্ধ অপেক্ষা মঙ্গলকর কর্ম আর কিছু নেই। তোমার স্বধর্মের দিক থেকেও এই যুদ্ধের আহ্বানে তোমার বিমুখ হওয়া উচিত নয়, কারণ যুদ্ধই ক্ষত্রিয়ের গৌরব। কৃষ্ণের এই কথা স্বামী রঙ্গনাথানন্দজি ব্যাখ্যা করবেন এইবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী রঙ্গনাথানন্দজি কিভাবে ব্যাখ্যা করছেন? যুদ্ধ ন্যায়সঙ্গত কিনা সে নিয়ে খুবই সংশয় থাকতে পারে। 2-3 সপ্তাহ পূর্বে আমি এক জায়গায় বলেছি যে জার্মানির নাৎসি আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধ একটি ন্যায়সঙ্গত যুদ্ধ। নাৎসি আন্দোলনের জয় হলে সমগ্র জগৎ একেবারে বিকৃত হয়ে যেত। তাই সমগ্র জগৎ একজোট হয়ে যুদ্ধ করেছিল সেই অনিষ্টকর জাতির প্রাধান্য এবং সামরিক স্বৈরতন্ত্রমূলক মতবাদের বিরুদ্ধে, যাতে 10 লক্ষাধিক লোক নিহত হয়েছিল। কখনো কখনো ন্যায়সঙ্গত যুদ্ধের পরিস্থিতি আসে, কিন্তু সব যুদ্ধই ন্যায়সঙ্গত নয়। অন্য লোকেদের পদানত করতে তাদের উপর আগ্রাসী হয়ে পড়ে যে যুদ্ধ, তা কখনোই ধর্মযুদ্ধ হতে পারে না। স্বাধীনতা রক্ষার্থে যেসব যুদ্ধ, সেগুলি সবই ন্যায়সঙ্গত যুদ্ধ। পক্ষান্তরে তুমি যদি তা না করো, তোমাকে খেসারত দিতে হবে, তোমাদের পরবর্তী বংশধরগণকেও তার মূল্য দিতে হবে। তাই বলা হয়েছে, তোমার স্বধর্ম হলো ক্ষত্রিয় ধর্ম, জনগণের স্বাধীনতা রক্ষা করা, এই হলো ক্ষত্রিয়ের স্বভাব। আজকে প্রাচীন ভারতীয় ধ্যান ধারণাকে পাচ্ছি আমরা এক নবতর পরিস্থিতিতে। সেই প্রাচীন যুগের ক্ষত্রিয় হলো আজকের দিনে রাজনীতিক, সৈনিক ও শাসক। তার কাজ কি? তার কাজ হলো জনগণের নিরাপত্তা বিধান, পরিপোষণ ও সেবা। কাউকে এগুলি করতেই হবে। রাজনীতিক ও প্রশাসনিক পরিকাঠামোর উপর এ কাজের দায়িত্ব। পুলিশের কাজ হলো রাতে যখন তুমি ঘুমিয়ে থাকো, তখন তোমাকে চোর ডাকাতের হাত থেকে রক্ষা করা। যদিও প্রায়শই তারা এ কাজে সফল হয় না এবং রাত্রে চুরি ডাকাতি হয়। এতে আমাদের সমাজে প্রশাসনিক ব্যবস্থায় দক্ষতা ও নিয়মানুবর্তিতার অভাবই প্রকাশ পায়। এইভাবে রাজনীতিক, প্রশাসনিক কর্তৃপক্ষ সকল প্রতিরক্ষা সেবী, এমনকি পুলিশের মতো অসামরিক প্রতিরক্ষায় নিযুক্ত কর্মীকে ক্ষত্রিয় পর্যায়ে ফেলা যায়। তাদের কাজ হলো স্বীয় ক্ষমতা ও শক্তির সহায়ে অন্যের সেবা করা। তাদের হাতে ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতা হলো জনগণের সেবার জন্য। এই হলো ওই ক্ষমতার স্বরূপ। তাই কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠির যখন রাজ্য ত্যাগের ইচ্ছা প্রকাশ করেন, ভীষ্ম তাকে বলেন একটি মজার কথা, হে রাজশ্রেষ্ঠ, ক্ষত্রিয়ের ধর্ম হলো দণ্ড, অর্থাৎ জনসেবায় স্বীয় ক্ষমতার ব্যবহার, মুন্ডন অর্থাৎ মাথা মুড়িয়ে সন্ন্যাস গ্রহণ নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে তাই বলছেন, মহৎ কারণ স্বরূপ যে যুদ্ধ অনুপ্রেরণা যোগায়, ক্ষত্রিয় তেমন যুদ্ধে আনন্দ পায়, যেমন মানব মুক্তির যুদ্ধ। কিন্তু সব যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা যায় না। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী গোকুলানন্দজির কথা, সম্ভবত আমাদের অনেকেরই কথা। যতটা পড়েছিলাম গতদিন, তারপর থেকে পড়ি। নিজেদের নতুন করে আবিষ্কার করা এবং হতাশা আর নৈরাশ্যের ধোঁয়ায় আচ্ছন্ন পূর্বতন জীবনের ধ্বংসস্তূপের ভিতর থেকে এক তাজা, অমলিন নতুন জীবনের উদ্বোধন ঘটানোর প্রচেষ্টা মানসিক চাপ জয় করার পথে অত্যন্ত ফলপ্রসূ কৌশল। অপরাজেয় দৃঢ়তার বলে বলিয়ান আমরা নস্যাৎ করে দিতে পারি সেই সব সমস্যাকে, যাদের প্রথম দর্শনে অলঙ্ঘ বলে মনে হয়েছিল। আমাদের আচরণ, কর্ম আর দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা যত বেশি দায়িত্ববান হয়ে উঠব,
জীবনে কার্যকরী পরিবর্তনগুলো তত বেশি করে দেখা দেবে আমাদের। একজন সুদক্ষ সেনাপতি যেমন তার সেনাদলকে উদ্বুদ্ধ করতে পারে নির্ভয়ে এগিয়ে যেতে, কঠোর লড়াই করতে এবং সবচেয়ে অপরাজিত শত্রুদের কাছ থেকে গৌরবময় জয় ছিনিয়ে আনতে, তেমনি আমাদের দুর্দম দৃঢ়তা আমাদের উদ্বুদ্ধ করে জীবনের যুদ্ধে সাহসিকতার সাথে এগিয়ে যেতে আর জয়ের মুকুট মাথায় পড়তে। জীবনের গতি আমরাই নির্ধারণ করতে পারি যদি আমাদের পর্যাপ্ত আত্মবিশ্বাস থাকে, নিজেদের ওপর যদি থাকে অবিচল নিষ্কম্প বিশ্বাস। অদৃষ্টের দোহাই দিয়ে ভাগ্যের আশায় চুপ করে বসে থেকে কি লাভ? আমাদের ভাগ্যের নিয়ন্তা তো আমরাই। আমরা নির্ভর করব আমাদের নিজেদের কাজ, চিন্তা, প্রচেষ্টা, দক্ষতা ও নীতির ওপর। এরা এক সদার্থক চিন্তার বৈদ্যুতিক প্রবাহ প্রবিষ্ট করে আমাদের মধ্যে, আমাদের জীবনটা হয়ে ওঠে তাৎপর্যমণ্ডিত। এ কাজ আর কেউ করে দেবে না, কারণ আমার জীবনের কারিগর আমাকেই হতে হবে। অর্থময়ভাবে বাঁচার লক্ষ্যে এক কার্যকরী নীতির প্রবর্তন আমাদেরই করতে হবে। সারা জীবন চলতে হবে সেই নীতির পথ ধরেই। দেখব হতাশায় বিচূর্ণ হওয়ার সময় কখন উধাও হয়ে গেছে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখেছেন মহাদেব মিস্ত্রি। চিঠিটা পড়ে সত্যি সত্যি মন খারাপ হয়ে যায়, খানিকটা নিরুপায় বলেই পড়ে শোনাই আপনাদের। প্রাণের প্রিয় শরণাগত অনুষ্ঠানের সকল কলাকুশলী বৃন্দদের আমার প্রণাম। এবছর পুজো মনে হয় ভালো কাটবে, কেননা আকাশ বেশ ঝলমলে আছে। মা দুর্গা দেবী সবার জীবনে দুর্গতি নাশ করুন এই কামনাই করি। পুজোতে সবার যেন মন ভালো থাকে। আমার একটি বিশেষ নিবেদন, এই অনুষ্ঠানটি শুনতে শুনতে রক্তের সাথে মিশে গেছে। যেই শুনলাম অনুষ্ঠানটি বন্ধ হয়ে যাবে, তৎক্ষণাৎ আমি কেঁদে ফেলেছি। চোখের জল আর ধরে রাখতে পারিনি। ওগো মোর বরেণ্য, ওগো মোর সখা, ওগো মোর প্রিয়, যারা চালান এই অনুষ্ঠানটিকে, আমার চোখের জল দিয়ে আপনাদের চরণ ধুয়ে দেব। শুধু একটি অনুরোধ আমাদের রাখুন, আপনারা অনুষ্ঠানটি দয়া করে বন্ধ করবেন না। শুধু এইটুকু অনুরোধ, আমাদের 7 জনের এই অনুষ্ঠানটি শুনলে সারাদিন সুস্থ অনুভব করি নিজেকে। প্লিজ সেইটুকু থেকে আমাদের বঞ্চিত করবেন না। সুন্দরবনের একটি অত্যন্ত গ্রাম থেকে লিখলাম এই চিরকুটখানি। আমরা শুধু এই অনুষ্ঠানটিকে ভিক্ষা চাইছি আপনাদের কাছে। দাড়ি কমা অনেক ভুলভ্রান্তি আছে, একটু কষ্ট করে পড়বেন স্যার। গোসাবা থেকে মহাদেব মিস্ত্রি এবং আমার ফ্যামিলির সকলে বলে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন, সেইটা আমি পড়ে শোনাবো না বা ফোন নাম্বার পড়ে শোনাবো না। মহাদেববাবু, আমার যে শরণাগত চালিয়ে যেতে কোনো আপত্তি ছিল এমনটা নয়। আমাদের কলকাতা কেন্দ্রের যারা আছেন তাদেরও যে খুব আপত্তি ছিল তা নয়, কিন্তু বহুদূর থেকে, মুম্বাই থেকে এই নির্দেশ এসেছে এবং তারা নিশ্চয়ই একরকম করে ভেবেছেন একটা কিছু। ফলে আপনার চিঠিও তাদের কাছে পৌঁছবে না, এই আরতিও তাদের কাছে পৌঁছবে না। আমাদের খারাপ লাগাটা বাড়লো এই পর্যন্ত বলতে পারি। তবে একটা কথা আপনাকে বলি, 30শে সেপ্টেম্বর এই অনুষ্ঠান শেষ হচ্ছে, আর 1 অক্টোবর সকাল 8টা থেকে ইউটিউবে স্মরণে সৌমিত্র নামে একটা অনুষ্ঠান শুরু হচ্ছে, যাতে আমাকে আপনারা সশরীরে দেখতে পাবেন এবং আমি অনুষ্ঠান করব। যদি মনে করেন তাহলে সেই অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারেন। যাই হোক, মনটা খারাপ করে দিলেন। এবারে গানের পরে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। কোচবিহার বাস স্ট্যান্ড বা রেল স্টেশন যাই বলুন না কেন, সেখান থেকে একটা গাড়ি নিয়ে, সে গাড়ি টোটো হতে পারে, এমনি গাড়ি হতে পারে, যা কিছু হতে পারে, ট্যাক্সি হতে পারে, সেইটা নিয়ে আমরা তাহলে কোচবিহারের মহাকাল ধামের দিকে যাচ্ছি। চমৎকার রাস্তা, সেই সমস্ত রাস্তার কথা তো বলেছি আপনাদের। এই উত্তরবঙ্গটা আমার খুব ভালো লাগে, জানেন তো। মানে
এত সবুজ, এত সবুজ চারপাশটা। আমি একেবারে উত্তরে হিমালয়, তার মাথায় বরফের চূড়া, আমি ও সমস্ত দিকে যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে এই উত্তরবঙ্গটা এত সবুজ, এত শান্ত, এত কি বলবো, একটা বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় এরকম একটা জায়গা, খুব ভালো লাগে। তো যাই হোক, সেই উত্তরবঙ্গের রাস্তা দিয়ে, চওড়া রাস্তা, সুন্দর বাঁধানো, মানে পিচ ঢালাই রাস্তা, সেই রাস্তা দিয়ে গিয়ে আমরা শেষ পর্যন্ত মন্দিরের তোরণের সামনে গিয়ে উপস্থিত হয়েছি। তোরণটা যে খুব বড় কিছু, দেখতে বিশাল জাঁকজমক করে আলাদা করে বলবার মতন কোনো তোরণ এরকমটা নয়, কিন্তু দেখতে আমার নিজের অন্তত খুব ভালো লাগে। কেন ভালো লাগে সেই কথাটা আপনাদের বলবো, তার আগে তোরণের একটা বর্ণনা আমার সাধ্যমতো আমি একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি। দুটো থামুন, ঠিক আছে? থামেন, মাথায় একটা ছাদ, আর এইখানে ওই হরগৌরীর একটি মূর্তি রয়েছে, খোদাই করা মূর্তি, সিমেন্টের, এবং তার দুপাশে একদিকে একটি সিংহ আর একদিকে একটি হস্তি, এই দুজন রয়েছে। মানে সিংহ হচ্ছে বীরত্বের প্রতীক, তেজের প্রতীক, আর হস্তি হচ্ছে ধীর প্রতীক, প্রজ্ঞার প্রতীক, বুদ্ধির প্রতীক। এই দুটো একসঙ্গে শিবের মধ্যে মেলানো আছে, শিব পার্বতীর মধ্যে মেলানো আছে, সেই জন্য এই দুটি মূর্তি দুপাশে রাখা হয়েছে। কিন্তু যে কারণে আমার খুব চমৎকার লেগেছে এই তোরণটা, সেটাকে আপনি বলতে পারেন অসাবধানতা, সেটাকে আপনি বলতে পারেন অমনোযোগ, কর্তৃপক্ষের অমনোযোগ বা অসাবধানতা, আমার কিন্তু ভালো লেগেছে, এইটুকু আমি বলতে চাই। সেটা হচ্ছে যে এই তোরণের ঠিক পাশে একটা নারকেল গাছ আছে, এবং সেই নারকেল গাছ থেকে একটা পাতা, ওই হয় না ঝালরের মতন পাতা, একটা লম্বা ডাল, সেখানে একটা ঝালরে, তো সেই পাতা নেমে এসেছে, এবং নেমে এসে ওই যে হস্তিটা তাকে প্রায় ঢেকে দিয়েছে। মনে হচ্ছে এই পাতার আড়ালে আমাদের হস্তি বাবাজি লুকিয়ে পড়েছেন। এটা দেখতে আমার বড় ভালো লাগলো। মানে এই যে ডালটা কেটে দেওয়া হয়নি তরুণের সম্মান রক্ষা করবার জন্যে, এতে আমি খুবই কৃতজ্ঞ হলাম। যারা মন্দিরের কর্তৃপক্ষ, তাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ হলাম। তার একটা কারণ, এই যে গাছের সঙ্গে, সবুজের সঙ্গে মিশে গেছে তরুণটা, মিশে গেছে এই মন্দির, মিশে গেছেন দেবতা, এইটা আমার বড় চমৎকার লেগেছে, খুব ভালো লেগেছে। এবার তরুণ পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, তরুণ কিন্তু একটা নয়, দুটো, পাশাপাশি দুটো তরুণ। এমন নয় যে একটা তরুণ পার হয়ে আর একটা তরুণ, পাশাপাশি দুটো তরুণ, একই রকম দেখতে। এইটা একটা খুব আশ্চর্য ব্যাপার। দুটো তরুণের তলা দিয়েই ভেতরে প্রবেশ করা যায়। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। এলাম 92.7 বিগ FM এ, শুনছেন শরণাগত। এখন বাইরে দূরে শেষ পর্যায়ে। তো ভেতরে ঢুকে পড়লাম তরুণ দিয়ে। ভেতরে একটা মাঠ, ছোট মাঠ, আর মাঠের ডান দিকে, মানে আপনি মাঠে ঢুকলেন তো, এবার ঢুকে আপনার ডান দিকে দেখবেন একটা বড় লম্বা চালা ঘর আছে। এই চালা ঘরটা আপনার দেখে মনে হবে যে হয়তো এখানে মন্দিরে যারা কাজকর্ম করেন, সেবায়িত ইত্যাদি ইত্যাদি যারা আছেন, তাদের থাকবার জন্য একটা চালা ঘর তুলে দেওয়া হয়েছে। আপনি হয়তো মন্দিরের ওই যে চালা ঘরের সামনে যে উঠোন, সেই উঠোনে কাউকে বসে থাকতেও দেখতে পাবেন, কিন্তু না, ওটাও আসলে মন্দির। আমরা তাহলে তরুণ পার হয়ে ওই ভেতরে প্রবেশ করলাম। তাহলে চলুন গর্ভগৃহের মধ্যে ঢুকে পড়া যাক। গর্ভগৃহের ভেতরে নানান রকম সব ছবি টাঙানো আছে দেওয়ালে। একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের গায়ে গণেশের ছবি। তার বাইরে ঘরে স্বামী বিবেকানন্দ আছেন, শারদামণি আছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি আছে, আরও নানান সব দেবদেবী, তাদের ছবি রয়েছে। পূজার নানা উপাচার সমস্ত সাজানো রয়েছে, এবং একটা পাথরের খণ্ড, বেশ বড় একটা পাথরের খণ্ড, তার একেবারে নিচের দিকে সেই পাথরটাকে কুঁদে একটা হাতির মূর্তি তৈরি করা হয়েছে, এবং সেই হাতির মূর্তিটাকে নানানভাবে পুজো করা হয়। হাতি আমরা তোরণে দেখেছিলাম,
সেই হাতি এখানে মন্দিরের ভেতরে, এবং তাকে নানানভাবে পুজো করা হয়। সেখানে প্রচুর ফুল রয়েছে সেই হাতির গায়ে, তার পায়ের কাছে, এবং এই হাতির মূর্তির সামনে অনেকগুলো মোমবাতি জ্বলছে। তো আপনিও মোমবাতি জ্বালিয়ে দিলেন। তার ফলে প্রচুর ধোঁয়া এবং আলো এই 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 গর্ভগৃহের ভেতরে তৈরি হয়ে গেল। এবার বাইরে বেরিয়ে এলেন সেই ঘর থেকে, দেখলেন মন্দিরের গায়ে সতর্ক বার্তা লেখা রয়েছে, নির্দেশিকাও দেওয়া রয়েছে। সতর্ক বার্তাটা কি বলি, আপনাদের শুনতে খুব মজা লাগবে। সেখানে বলা হচ্ছে, বাবার পূজায় দই চিঁড়ে দিলে দোকান ও মেশিনের চিড়া চলিবে না। বাবার পুজোয় তো দই চিঁড়ে ইত্যাদি ইত্যাদি দেওয়া যেতেই পারে, কিন্তু সেখানে মেশিনে তৈরি করা চিঁড়ে কিন্তু চলবে না। মানে হাতে তৈরি করতে হবে, বাড়িতে তৈরি করতে হবে, ওই রকম দোকানের মেশিনে তৈরি করা চিঁড়ে, সেইটা বাবার পুজোয় লাগানো যাবে না। এটা আমার নিজের খুব মজা লেগেছে, এবং খুব একটা অদ্ভুত অদ্ভুত সমবেদনা বোধ করেছি আমি, জানেন তো। মানে ধরুন, এখন তো সবটাই যান্ত্রিক হয়ে গেছে। আমরা যে এই পুজো দিই, পুজোর জন্য যে জিনিসপত্র কিনি, যে সমস্ত, এই চিঁড়েই ধরুন, সে তো এরকম দোকান থেকে চিঁড়ে কিনে এনে সেইগুলো দিয়ে দেওয়া হয়, যেটা, কিন্তু না, তাতে বাবা সন্তুষ্ট হবেন না। তাহলে শেষ করছি শরণাগত। শেষ করবার আগে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম অসময়। বৃথা চেষ্টা রাখি দাও, স্তব্ধ নীরবতা আপনি তুলিবে গড়ি আপনার কথা। আজি সে রয়েছে ধ্যানে, এ হৃদয় মম তপভঙ্গ ভয় ভীত তপবন সম। এমন সময় হেথা বৃথা তুমি প্রিয়া, বসন্ত কুসুম মালা এসেছ পরিয়া। এনেছ অঞ্চল ভরি যৌবনের স্মৃতি, নিভৃত নিকুঞ্জে আজি নাই কোনো গীতি। শুধু এ মর্মরহীন বনপথ পরি, তোমার মঞ্জির দুটি উঠেছে গুঞ্জরি। প্রিয়তমে, এ কাননে এলে অসময়ে, কালিকার গান আজি আছি মৌনী হয়ে। তোমারে হেরিয়া তারা হতেছে ব্যাকুল, অকালে ফুটিতে চাহে সকল মুকুল। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আজ নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটা তো নিশ্চয়ই এই যে দুর্গাপুজো এসে গেল। মানে আর মাত্র কটা দিন, তারপরেই বোধন। কিন্তু তার বাইরেও আজকে মণিপুরের রাজা, রাজর্ষি বলা উচিত তাকে, ভাগ্যচন্দ্র সিংহ, তার প্রয়াণের দিন আজকে। এই ভাগ্যচন্দ্র, তিনি রাজা ছিলেন, প্রজাবৎসল রাজা ছিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে এই যে মণিপুরে বৈষ্ণব ধর্মের এত প্রাবল্য, যদিও এই মুহূর্তে মণিপুর হিংসায় দীর্ণ হয়ে আছে, কিন্তু সেখানকার মানুষজন, তাদের মধ্যে বৈষ্ণব ধর্ম খুব বেশি করে ছড়িয়ে পড়েছে। তো সেখানে এই রাজা ভাগ্যচন্দ্র সিংহ, তার একটা খুব বড় ভূমিকা আছে। একজন সাধক মানুষ, ভক্ত মানুষ সেই অর্থে। তার বাইরে জ্যোতিষ সম্রাট পণ্ডিত রমেশচন্দ্র ভট্টাচার্যের জন্মতিথি আজকে। আর 24শে সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে প্রয়াত হয়েছিলেন একজন মহিলা, প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার, তার কথা আমরা সবাই জানি। মাস্টারদা সূর্য সেনের সহযোগী ছিলেন, এবং চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব
সেইটা আক্রমণ করেন। সেখানে ভারতীয়দের প্রবেশ নিষেধ ছিল। নানান রকম অত্যাচার, তার বিরুদ্ধে দাঁড়াবার জন্য সেই ক্লাব আক্রমণ করেন। যখন ধরা পড়ে যান তখন পটাশিয়াম সায়ানাইড খেয়ে শহীদ হন। এদের প্রণাম জানিয়ে আজকের দিনটার কথা বলি। বেনে মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজ ৭ই আশ্বিন